ভাইজান আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কত বছর পর আপনার সাথে দেখা ভাইজান, মানে আপনারা যে আমি কত খুঁজছি, কত দিন যে এয়ারপোর্টে যায় বৈশা থাকছি, ভাবছি যে আপনি বিদেশ থেকে আসবেন, আপনার সাথে আল্লাহ আমার দেখা করায় দিব। আপনার মোবাইল নাম্বারটা কত খুঁজছি, যোগাযোগ করছি কত জায়গায়, কিন্তু পাই নাই। মরিয়মের মা, ও মরিয়মের মা, দেখো কেটা আইছে। ভাইজান কত বছর পরে আপনার সাথে দেখা। চলেন না ভাইজান, ভেতরে চলেন। দেশে কবে আসছেন ভাইজান? তোমার সব কথার জবাব আমি দিব, আমারও অনেক প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসেন, ঘরে আসেন, নাস্তা পানি দিই। কতদূর থেকে আসলেন? নাস্তা পানির প্রয়োজন নেই, তুমি বরঞ্চ আমাকে এক গ্লাস পানি দাও, আমি এখানেই ঠিক আছি। কাদের, তুমি আমাকে একটা চেয়ার দাও। জি ভাইজান, আমি আনতেছি। ভাইজান, এই যে আমার মাইয়া ময়রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের একটা ছেলে ছিল না? হ্যাঁ, মোহন। শুভ শুভ ও শুভ শুভ। না মানে হয়েছে কি ভাইজান, এই আমার বউয়ের নাম তো আপনি জানেনই, মর্জিনা। ওর নামের সাথে মিল রেখাই আমার মায়ের নাম রাখছি ময়রম, আর শুভর নাম রাখছি মোহন। মানে বোঝেনি তো, মায়ের ভালোবাসা আর কি। মায়ের ভালোবাসায় শুভর নাম পরিবর্তন করে মোহন রেখেছো, ঠিক আছে, কিন্তু ঠিকানাটা পরিবর্তন করলে কার ভালোবাসায়? রাতারাতি ঘর বাড়ি সহায় সম্পত্তি সকল বিক্রি করে অন্য এলাকায় চলে আসলে কার ভালোবাসায়, কিসের ভালোবাসায়? না মানে হয়েছে কি, আপনি তো ভালো করেই জানেন স্যারের অনেক শত্রু আছিল, গ্রামে যায় দেখি সেইখানেও শত্রুর অভাব নাই, তাই শুভর ভালো লেগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে জানাওনি কেন? স্যার মারা যাওয়ার পরে আপনি তো পরিবার নিয়ে বিদেশে চলে গেছেন, আপনার তো ঠিকানা আমি জানি না। কিন্তু তোমার সাথে তো আমার ফোনে যোগাযোগ ছিল। যখন দেখলাম যে গ্রামে থাকার অবস্থা নাই, তখন রাইতের অন্ধকারে শুভরে নিয়ে এই গ্রামে চলে আসি। আসার পথে মোবাইলটা ছিনতাই হয়ে যায়। রাতের অন্ধকারেই যখন পালিয়ে আসতে হলো, তাহলে সহায় সম্পত্তি বিক্রি করলে কি করে? সম্পত্তি তো বেশি নাই, ওই একদিন গোপনে গিয়া একজনের কাছে লিজ দিয়েছি 15 বছরের জন্য, সেই টাকা দিয়েই তো এই ঘর দুয়ার গুলো তুলছি। সম্পত্তি বেচছি তো কিছুদিন আগে। কেন হয়েছে কি ভাইজান, শুভরে তো ওই শহরে অনেক বড় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি। লেখাপড়া করে যে তো অনেক খরচপাতি হয়, সেই জন্যই জমি জমাগুলো বেচা দেওয়া লাগছে। শুভ এখন কোথায়? কইলাম না, ঢাকায় বড় একটা ইউনিভার্সিটি পড়ে। কাদের, তুমি অনেক সুন্দর করে মিথ্যে কথা বলো। তোমার এই মিথ্যে কথা বলার গুণটা খুব ভালো, কিন্তু যাদের এরকম গুণ থাকে তারা খুব অল্প সময়ে অনেক উপরে উঠে যায়। কিন্তু আফসোস, উপরে উঠতে উঠতে হঠাৎ যখন দেখতে পায় পায়ের নিচে মাটি নাই, তখন ধপ করে নিচে পড়ে যাওয়াটা আটকানোর কোনো উপায় থাকে না। নিজের ধ্বংস নিজের চোখে দেখার মতো সময়টুকু আর অবশিষ্ট থাকে না। কাদেরের বউ, শুভর বাবা মা যখন মারা যায় তখন ওর বয়স 2 বছর। ওর বাবা মায়ের কথা মনে থাকার কথা না, মনে নেইও। ওকে একটু বাবা মায়ের আদর দিয়ে মানুষ করলে কি এমন ক্ষতি হতো তোমাদের? ওর কারণে ভিটে মাটি হারা সামান্য একটা ড্রাইভারের স্ত্রী হয়েও বনিদি জীবন যাপন করছো। ভাইজান, আপনি এসব কি কইতেছেন? আমরা তো শুভরে নিজের সন্তানের মতোই বড় করছি। চুপ করো মিথ্যাবাদীর দল। এই শুভ, শুভ যদি ঢাকায় থাকবে